আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, মদিনাবাসীরা যখন শুনতে পেল বিশ্ব নবী হিজরত করছে, বন্ধুরা আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় গেলেন 15 দিনে। কত দিনে? গাড়ি হাওয়ার মধ্যে 3 দিন ছিলেন, 12 দিন লেগেছে পায়ে হতে নবী আমার রাত থেকে হাঁটা শুরু করলেন। মক্কা থেকে মদিনায় চলে যাও। নবী আমার বললেন, এ মক্কা, তোমার মধ্যে কোরআন অবতরণ হয়েছে, আল্লাহ আমাকে জন্ম দিয়েছে, তোমার মধ্যে খানায় কাবা আছে। ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। পৃথিবীর মানুষের হৃদয় কাবাসাদিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে এলাকার যুব সমাজ সকলে মিলে আজকের এই ইসলামী মহাসম্মেলন, আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করি এলাকার সর্বস্তরের মুসলমান ভাইদের, বিশেষ করে যুবকদের এবং মাদ্রাসার উস্তাদে কেরামদের। আমাকে যে ওনারা দাওয়াত করে কিছু কোরআন হাদিসের কথা আপনাদের সামনে বলার সুযোগ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা বিশেষ করে এলাকার যুবকদের একটা বিশেষ, এই মাহফিলের মধ্যে তাদের একটা অংশগ্রহণ আছে, ঠিক কিনা? আজকে যদি এই যুবকরা একটা গান, যাত্রা, হাকিমন্তর দিত, তাহলে আমরা পুরো মনন্তরা আলে ওলামা মিললে এটা বন্ধ করতে পারতাম। কারণ এইটার পিছনে প্রশাসন করেন আর নেতা কাটা আছে, সবাই দেখবেন। গত বছর দীর্ঘদিন পর্যন্ত সানগাঁওতে গান বাজনা হইল, এই দেশের আলে ওলামা কি বন্ধ করতে পারছে? কথা বলেন, পারছে? দাবি করি 99% মুসলমান, 99% মুসলমানের দেশে এত দীর্ঘ দিন ধরে সানগাঁও যখন গান বাজনা হয়েছে, গোবিন্দ হুজুর আপনার বাড়িতে হয়েছিল, আমি আপনার মতো ঠিক না? কিন্তু সমস্ত উলামা তোলারা যদি ঐক্য হয়ে এই আপনাদের মতো তৌহিদি জনতাদেরকে নিয়ে যদি আমরা দাঁড়াইতাম, তাহলে এই দেশের প্রশাসন এবং স্থানীয় যে যিনি পৌরসভা অথবা উপজেলার চেয়ারম্যান ছিল, বাধ্য হতো বন্ধ করার জন্য। আপনি আমার মতো মুসলমান টাকা দিয়ে এই জাহান্নামের মুত্তাকিদেরকে দেখছেন, ঠিক না ঠিক? এটা কি মুসলমানের কাম? তাহলে এই যে মাহফিলগুলি হয়, এগুলির মধ্যে আসলে লাভ না যদি, তাহলে দোকানে দোকানে রাস্তায় রাস্তায় ঘুরিয়া বিয়ের বাড়ি খাইয়া সময় খাটাইয়া মাদ্রাসার মধ্যে একজন বইয়া চা খাই গল্প করে মাহফিলে আয়। মাহফিলে আসার উদ্দেশ্য কি? কত গল্প করা, চা খাওয়া? আরে ভাই, কার কথায় আপনার হিদায়াত আসে আপনি জানেন না, ঠিক না ঠিক? দ্বীনের কথা, কোরআন সুন্নাহর কথা শুনতে হবে। এত টাকা, এত পরিশ্রমের পরে এই একটা নুরানি জান্নাতি পরিবেশ করা হয়েছে। এখন যদি আপনারা ঘরে ঘরে বৈশা মেহমানদারি করতে করতে যদি কাটায় দেন, তাহলে আগামীকালকে তো মাহফিলে শুনবেন, ঠিক না? শুনবেন না? গতকালকে শুনছেন, আগামীকালকে শুনবেন না। আবার হায়াতের দিকে থাকলে আগামী বছর এই মাহফিলে যদি আল্লাহ তৌফিক দেয়া হবে। এর আগে গত মাহফিল চলে গেল, এই মাহফিল আসার আগে আগে অনেকে এই কবরস্থান আছে, কবরস্থানে শুয়ে আছে না নাই? উসমান গনি হাদি ছিল, হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে কথা বলতে গিয়া গুলিবিদ্ধ হইছে এক শুক্রবার। পরের শুক্রবারে শাহাদাত বরণ করে জান্নাতে চলে গেছে।
সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা মক্কার কুরাইশদের মধ্যে শক্তিশালী সাহসওয়ালা দাপটওয়ালা যুবক ছিল। সাইয়্যিদুশ শুহাদা হামজা এই বুধবার তিনি মুসলমান হন। সকাল বেলা তিনি যখন হরিণ শিকারের উদ্দেশ্যে জঙ্গলে চলে গেলেন, উনি এত দক্ষ শিকারী ছিলেন, উনার সামনে যদি কোনো শিকারী পরে ফাঁকি দিতে পারে না। কিন্তু ওই দিন সাইয়্যিদুশ শুহাদা হামজা রাসূলের চাচা হরিণের পিছে দৌড়ে হরিণকে কাবু করতে পারে না, ক্লান্ত হয়ে দাঁড়ায় গেল, হরিণও দাঁড়ায় গেল। ডাক দিয়া কয়, হে হামজা, তুমি এসেছো হরিণ শিকার করবে, খাবে। সাইয়্যিদুল আম্বিয়া শুধু দেশের রাহমাতাল লিল আলামিন মসজিদে সুরান্নানু ইয়া জামিন আখরার দুফলকনা রাজিউ আম্বিয়া ও আউলিয়া মুহতাজ আল্লাহু আকবার। وما أرسلناك إلا رحمة للعالمين। আল্লাহ বলেন, আমার বন্ধুকে আমি তো সমগ্র পৃথিবীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। ঠিক না ঠিক? এইটা ফরিদউদ্দিন আত্মার পারস্য ভাষায় বলেছে, সুজাদ দাস রহমাতুল আলামিন মসজিদে সুদহামানু ইয়া জামিন রহমাতুল লিল আলামিনের আগমনী तमाम পৃথিবী, আল্লাহ পাক तमाम পৃথিবীকে পবিত্র করে দিলেন, মসজিদ বানিয়ে দিয়েছে। আল্লাহর নবীকে ওই দিন আবু জাহেল চাপা পাহাড়ের কাছে পাইয়া অকথ্য ভাষায় গালমন্দ করার পর, আমরা কই বকাবকি কি বলি, খারাপ ভাষায় গালি, অকথ্য ভাষায় গালমন্দ করার পর তার মনের শ্বাস মিটে নাই। রহমাতুল লিল আলামিন সরকারে দুই জাহান চুপ করে রইলেন। অবশেষে আবু জাহেল পাথর নিয়ে নবীজির মাথা মানে মারল, সাথে রক্ত পড়া শুরু করলো। একটা বাদী মহিলা, কাজের মহিলা দেখলো বিষয়টা। আরে আবু জাহেলকে মনে করতাম জ্ঞানী, খুব বড় মানুষ, কিন্তু আজকে মুহাম্মদ এত বড় মানুষ, সবাই জানে আল আমিন বিশ্বাসী। ঠিক না বেটি? সমস্ত মানুষ বলে সে বিশ্বাসী বড় মানুষ, তার মতো লোক হতে পারে না। এরকম একটা বড় মানুষকে ও করতে বসাই গালিগালাজ করলো, সে কোনো প্রতিবাদ করে নাই, জবাব দেয় নাই। অবশেষে পাথর দিয়ে তার মাথার মধ্যে আঘাত করে রক্ত বের করলো। ওই বাড়ি অস্থির হয়ে কুরাইশদের মধ্যে কাউকে পাই কিনা ছুটাছুটি করলো। হঠাৎ করে দেখে হামজা আসতেছে, ওখানে হামজাকে হরিণ বলে দিল। হামজা, তুমি এসেছো হরিণ শিকারীর জন্য, তোমার ভাতিজা যাকে আল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, যাকে আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ বানিয়েছে, ইনার সঙ্গে আবু জাহেল এত দুর্ব্যবহার করেছে এবং তাহাকে আঘাত করে রক্ত বের করেছে। তখন হামজা মুসলমান হয় নাই। হামজার সাথে সাথে বাইতুলের দিকে তাকাইয়া এই শপথ করে বলল, আমি যতক্ষণ পর্যন্ত আমার ভাতিজার প্রতিশোধ না নিব রে, আমি ঘরে ফিরব না। এই কথা বলিয়া হামজা আস্তে আস্তে বাইতুল্লাহর দিকে আসলো। আয়েশা দেখে আবু জাহেল, উতবা, সাইবা আরো কিছু কাফের গণ্যমান্য জঘন্য লোকেরা পরামর্শ করতেছে। হযরতে হামজা আবু জাহেলকে ডাক দিয়া বলে, আবু জাহেল, তুমি কি জানো না আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি, সত্য ধর্ম, অথচ এখনো তিনি গ্রহণ করে নাই। আল্লাহু আকবার, তুমি কেন আমার বাতিটাকে মারলে? কি অপরাধ করেছে? এই কথা বলে সাইয়্যিদুশ শুহাদা হামজা
ছিল তীর ধনুক তরবারি, ধনুকের মাথা দিয়ে এমন বাড়ি, এমন জোরে আঘাত করলো আবু জাহেলের মাথা, পেটে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। পুরা এলাকা গরম হয়ে গেছে। এত বড় নেতার গায়ে হাত দিয়ে, সেও তো কম না, কুরাইশদের মধ্যে শক্তিশালী যুবক। এখন দুই পক্ষে সংঘর্ষ হবে, রক্তপাত হবে। আবু জাহেল থামায় দিল, না না দুষ্টামানি। আল্লাহ নবীর কাছে গিয়া বলে, বাতিজা তোমার এই সংবাদ আমি হরিণের মুখ থেকে পেলাম। ও বাতিজা, শুই না আমি আর ঠিক থাকতে পারি নাই, আমি চলে আসলাম বাইতুল্লাহর দূরে। বাইতুল্লাহ এসে দেখি আবু জাহেল বসা। আবু জাহেলকে আমি আঘাত করে করতে পেরেছি। বাতিজা তুমি শান্ত হও। ও বাতিজা, তোমার প্রতিশোধ নিলাম। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন দেখে বলে, ও চাচা, আপনার বাতিজা দুনিয়াতে এসেছে প্রতিশোধ নেওয়ার জন্য। মুহাম্মাদিন আকার সাদাকাত উদায়া, মুহাম্মাদিন আকার কুফরকা মিটায়া। আল্লাহু আকবার। नहीं दो जहां में मिसाल मोहम्मद, नहीं दो जहां में मिसाल मोहम्मद, मोहम्मद ने आकर कुफ्र का मिटाया। अल्लाह अकबर। আল্লাহর নবী হামজাকে ডেকে বলে, ও হামজা, আপনার বাতিজা প্রতিশোধ নিতে আসে নাই। উনি যদি ওই সময় আঙ্গুল দিয়ে ইশারা করত, আবু জাহেল সাথে সাথে ধ্বংস হয়ে যেত। একটি ঘটনা আছে সিরতের কিতাবের মধ্যে, সিরত ইবনে হিশামের মধ্যে। আল্লাহর নবীর কাছে দুই এতিম এসে বলল, হুজুর, মক্কায় হিজরতের পূর্বে আবু জাহেল নেতা মানুষ, তাকে ভালো মনে করিয়া আমাদের কিছু টাকা পয়সা বাড়িঘরের কাগজপত্র জমা দিয়েছিলাম, এখন তো দেয় না, আমরা এতিম। বিশ্বনবী কতটুক তিনার আল্লাহ পাক ক্ষমতা দান করছে দেখে আল্লাহ নবী আর দেরি করলেন না। এই দুই এতিমকে সাথে নিয়ে সরাসরি আবু জাহেলের বাড়িতে গিয়ে তাক দিলেন। চাচা আবু জাহেল বের হয়ে আসলো। আবু জাহেল বাড়িতে আরো অনেক নেতা কেতা ছিল, কিন্তু আল্লাহ নবীকে আবু জাহেল দেখা হতভম্ব হয়ে গেল, চিন্তিত হয়ে গেল। সাথে দুই বালক। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, ও চাচা, এই দুই বালককে চিনেননি? হ্যাঁ চিনি, এতিম, তাদের কিছু টাকা পয়সা আমার কাছে আছে। ভাতিজা দাঁড়াও, নিয়ে আসতেছি। আশেপাশের যে নেতা কেতা ছিল সবাই অবাক, হায় হায়, আমাদের এত বড় নেতা, হ্যাঁ মক্কার নেতা, এবারে খেতা হয়ে গেল। ঘরে গিয়া সব কিছু দেখো তো, তোমাদের এই ফাইলের ভিতরে সব আছে, কথা আছে। সবাই চলে যাওয়ার পর জিজ্ঞাসা করে, আজকে আপনি এত বই পাইলেন? আপনার জীবনে দেখি নাই, কোনো কথা বললেন না। ডাক দিয়া কর, বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাকে আয়েশা ডাক দিল, আমি যখন ঘর থেকে বের হলাম, আমি দেখি আমার মাথার উপরে এত বড় উটনি হাঁ কইরা আছে, আর বলতাছে, আমি বিশ্বনবীর পাতারে বিশ্বদিক করবে, পরে আমি এক লুকমায় খেয়ে ফেলবো। তোমরা দেখো নাই, এই হলো বিশ্বনবীর আধ্যাত্মিক ক্ষমতা। আল্লাহু আকবার। কিন্তু ওই দিন আল্লাহর নবী কিছুই করে না আবু জাহেলকে। হামজা প্রতিশোধ নিয়ে আয়েশা বলে, বাতিজা, আমি তার মাথা ফাটে রক্ত বের করেছি। আল্লাহর নবী বলে, ও চাচা, প্রতিশোধ দিতে এসি নাই, তাহলে কি করলে আপনি খুশি হবেন? ও চাচা, এই যে আমার মাথায় দিয়ে রক্ত বের করলো, একমাত্র যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বাতিদা, আমি আপনি ঘোষণা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাইয়্যিদুশ শুহাদা উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছিল, ঠিক কিনা? তোমাদের মতো যুবক ছিল। আল্লাহু আকবার। যুবকরা তোমাদের জন্য নবীজি মদিনায় অপেক্ষা করছে। আসো ইসলামের পথে, আসো কোরআনের পথে, ঠিক কিনা? এটা মাদ্রাসার সভা, দস্তারে ফজিলত দেওয়া হবে। প্রধান বক্তা বাতিলের আতঙ্ক জননন্দিত ওয়াইস মুফতি রিদওয়ান রফিকি মাদ্রাসিল্লাহুল আলী, উনি চলে আসছেন। অল্প সময় কথা বলবো। এ কোরআনের মর্যাদা কত! আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। মুসলমান শুনে রাখো, এই কোরআন কিছু মানুষকে সম্মানের উচ্চ আসনে বসা, আবার এই কোরআন কিছু মানুষকে বেইজ্জতি করে। আমরা কোরআন ছেড়ে দিয়েছি, কোরআন সবাই বেকার করি না। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি এই কোরআন পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআন হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কোরআনের একটি হরফ পড়বে, একটি হরফের বিনিময় আল্লাহ পাক 10টি করে নেকি দিবে। পৃথিবীর মধ্যে এমন কোনো বই নাই, এমন কোনো উপন্যাস নাই, আসেনি বলেন না? এমন কোন কবিতার বই নাই যার একটা হরফ পড়লে 10টা নেকি। এখানে আসছেন আপনারা বাড়িঘর চাইরা, বাড়িঘরে আপনাদের কত দামি দামি সুন্দর বিছানা আছে, খেয়ার কুটার মধ্যে বসে আছেন, পাতলা সামিয়ানাও করে, ঘরের মধ্যে কত দামি দামি কম্বল রয়েছে। বন্ধু, কেন এসেছো? কোরআন শোনার জন্য। ঠিক না? কিসের জন্য? কোরআন শোনার জন্য। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে 3 জিনিস সুপারিশ করবেন। সালাসাতুন তাহতাল আরশি ইয়াউমুল কিয়ামাহ, আল্লাহ পাকের আরশে আজিমের নিচে 3 জিনিস আল্লাহ পাক তাদেরকে ক্ষমতা দিবে। 1 নম্বর হলো আল কোরআন, 1 নম্বর হলো কোরআন। কোরআন যারা পড়বে, কোরআন যারা শিখাবে, আল্লাহু আকবার, কোরআন ওয়ালা সুপারিশ করবে, সুপারিশ করে জান্নাতে নেবে। من قرأ القرآن فاستظهره وحل حلاله وحر حرامه وأدخله الله الجنة। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি কোরআন পড়লো, এখানে মান কারাআল কোরআনের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, যে কোরআন শরীফ মুখস্থ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যারা হাবিব বিশ্বনবী বলেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, যেই কওমের মধ্যে বেশি গুনাহ হয়, পাপ হয়, তোমরা হাফেজে কোরআন বানাও, তাহলে কিয়ামতের ময়দানে এক উসিলা আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবে। আল্লাহু আকবার। জবানে ইয়ার মান তুরকি ওয়া মান তুরকি নমিদানাম। কবি বলেন, জবানে ইয়ার, আমার বন্ধু, আমার প্রেমিকের জবান হলো অন্য ভাষায়। বলেন, সবার মালিক কে? আমার চিল্লায় বলেন, কে? কার পাগল হয়ে এখানে আসছি? চিল্লায় বলেন, পেছনের বাইরে বলেন কার? জুড়ে চিল্লায় বলেন, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর। কোরআন সুরা ঘরে ঘরে জানাইবেন নি? জানাইবেন নি? ওইতে মোনাজাত, এই যে, ঠিক কিনা?
হ্যাঁ, আগে রাস্তা দিয়ে গ্রামগঞ্জে হাঁটলে মুরব্বীরা পুরুষ বলেন মহিলা বলেন কোরআন শরীফ পড়তেছে, ভুল আর শুদ্ধ পড়তেছে, ঠিক না? এখন শহরের মানুষ তারা ঘুমায় একটা ভোরে, আর গ্রামের মানুষ সন্ধ্যা করে ঘুমায় উঠে 8টা, এরপর কোরআন পড়া সকালবেলা, ঠিক না? অথচ হাদিসের মধ্যে আসছে সকালবেলা সূরা ইয়াসিন পড়ো, বরকত আসবে, বরকত আসবে। রাতে ঘুমানোর পরে সূরা মুলক পড়ো, আল মানিয়াতুল মুনজিতুন মিন নাদাইল কামার। তাফসীরে ইবনে কাসির 5 নম্বর খণ্ডের মধ্যে লেখা সূরা মুলকের অপর নাম সূরা তুনজি, সূরা নাজাত। নাজাত ওই সূরা যে ব্যক্তি প্রতিদিন ইশারের নামাজের পর সূরা মুলক পড়বে, কবরের আযাব তার হবে না। আখিরাতের 5টা গাতির মধ্যে সর্বপ্রথম গাতি হলো কবর। হাত্তা যুরাতুল মাকাবির ফালা ইয়ালামু ইযা উতিরা মা ফিল কুবুর। ওয়া ইন্না মিনাল কবরি লাবসা, কাহারো কবরটা একটা জান্নাতের বাগান হবে, রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন মিনান নার। ये हम सब मुसाफिर हैं करार आकर ठिकाना। নাকি বলে না ফিরে বলে রাখবো, ফিরে যাবো না রাখবে না আমাদের দেশে রাজনীতি কি সিস্টেম আল্লাহ। আর দোয়া করে কাম হইল। সুলাইমান আলাইহিস সালামের তো বড় নবী, সারা দুনিয়ার বাদশা, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস বানানো শুরু করছে। আজরাইল এসে আসসালামু আলাইকুম হুজুর, আপনার টাইম শেষ। হায় হায়, এত বড় বিশাল কাজ জিনদেরকে উনি লেবাস হিসাবে ব্যবহার করলেন। সমস্ত জিনদেরকে দায়িকা, মানুষদেরকে দায়িকা। একদল জিন পানির নিচে থাকে, হায়াতুল হাইওয়ানে লিখেছে আল্লাহ দামিরের 5 খণ্ডের কিতাব। উনি জিনদেরকে বললেন যাও সাগর সাগর সৈন্য পাহাড় নদী যত দামি দামি হীরা মানিক মুক্তা আছে সব নিয়ে আসো। ওরা সামনে বিশাল স্তূপ করলেন, দামি দামি জওহরাত অর্ডার দিলেন, আল্লাহর ঘর বানাও। জিনদেরকে বললেন আমাকে অনেক কামরা বানিয়ে দাও, বাহির থেকে ভিতর, ভিতর থেকে বাহির দেখা যায় গ্লাস। নাম কি? সর্বপ্রথম পৃথিবীতে গ্লাস আবিষ্কার করেন পয়গম্বর সুলাইমান। সুবহানাল্লাহ। গ্লাসের ভিতরে উনি বসা, হযরত পয়গম্বর সুলাইমানের রূপ এত বেশি, জিনেরা ওনার আশেপাশে যেতে পারে না, তাদাল্লিতে পুরিয়া হয়ে যায়। কিতাবে লিখেছে আল্লাহু আকবার। এখন আজরাইল এসে বললেন হুজুর আসসালামু আলাইকুম। কি ব্যাপার? আপনার তো টাইম শেষ, এত বড় কাজ। হ্যাঁ আমি কি করি? আমার কাম হলে ডিউটি পালন করা। আজরাইলের কাম কি? এই কথা বল না, আপনারা তো পারবেন না। এ পারবেননি, কে কে পারবেন না হাত তুলে দেখি। মরবেন তো? আচ্ছা মরবেন কেন? হাত তুলেন দিই। কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আশেপাশের মা বন্ধা বাড়ি ঘরের মানুষ তো বুঝতো যে বিয়ের মাহফিলে কিছু লোক হয়েছে, নাকি বলেন? এই কয়েক কাটার মধ্যে শুনলাম এই মাহফিলটা অনেক বড় জাঁকজমক। আসলে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, এলাকার মানুষের প্রশংসা করতেই হবে। হুজুর আপনি তো জামাই করবেনই। বাস্তব পুরা নতুন থানার মধ্যে যতগুলি মাদ্রাসা আছে, গাবাসাটিয়া মাদ্রাসার মতো ছাত্র নাই। এই গাবাসাটিয়ার মাদ্রাসা এলাকার ভাইরা মা বোনদেরকে
তিনারা হোর্ডিং রেখে ভাই এখন সবকিছুর দাম বেশি, ঠিক না ঠিক? আল্লাহু আকবার। এই এলাকার মানুষ মদিনার মানুষের মতো আল্লাহু আকবার চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, মদিনাবাসীরা যখন শুনতে পেল বিশ্ব নবী হিজরত করছে, এই বন্ধুরা আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় গেলেন 15 দিনে। কত দিনে? গাড়ি হাওয়ার মধ্যে 3 দিন ছিলেন, 12 দিন লেগেছে পায়ে হতে নবী আমার রাত থেকে হাঁটা শুরু করলেন। মক্কা থেকে মদিনায় চলে যাও। নবী আমার বললেন, এ মক্কা, তোমার মধ্যে কোরআন অবতরণ হয়েছে, আল্লাহ আমাকে জন্ম দিয়েছে, তোমার মধ্যে খানায় কাবা আছে। ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। পৃথিবীর মানুষের হৃদয়